গাইস, অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। কারণ আজকে হচ্ছে আমার মেজো ননদের ছেলের হচ্ছে বার্থডে। তো আমি একটু সারপ্রাইজ দেব, এর জন্য ভাবলাম যে সকাল সকাল উঠে যাই আর উম, ওর জন্য হচ্ছে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিয়ে যাই। তো আমার ভাগ্নের সাথে হচ্ছে আমি সবাইকে সারপ্রাইজ দিব। এর জন্য আমার কাছে গতকালকে ফোন আসছিল। আমার যা আমাকে ফোন করে বলছিল যে উম, ওর বার্থডে, তো ওকে ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়া যাক। তো ওরা বলল যে কেক, তারপর হচ্ছে মগে ছবি প্রিন্ট করে টুকটাক হাবিজাবি নিয়ে যাবে। তো আমি বললাম যে না, আমার শরীর ভালো না, আমি যেতে পারবো না। তো আমি ওদেরকে এটা বলে হচ্ছে আহ, রেখে দেই ফোনটা। তার কারণ আমার মাথায় তো ছিল যে আমি ওকে সারপ্রাইজ দেব। কারণ এরকম ছোটোখাটো সারপ্রাইজ আমি দিয়ে থাকি কম বেশি, এর জন্য। তো যাই হোক, আমি খুব সুন্দর করে সারপ্রাইজটা দিব। এর জন্য আমি কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে প্রায় 3 কেজির মতন গরুর গোশত নিয়ে আসছে এখানে। বাসায় যেহেতু পেঁয়াজ শেষ হয়ে গেছে, রান্নাটা করতে হবে, এর জন্য একটু পেঁয়াজ নিয়ে আসছে অল্প পরিমাণ। এখানে হচ্ছে বিরিয়ানির মশলা। প্রথমে আমি ভাবছিলাম যে তেহেরি রান্না করব, তারপরে তেহেরি না রান্না করে দেন হচ্ছে বিরিয়ানি রান্না করবো। এর জন্য বিরিয়ানির মশলা, সাথে আছে টক দই। বাসায় যেহেতু পোলার চাল আছে, এর জন্য আর আনতে বলিনি। আর সামথিং যা যা লাগে কম বেশি সবই বাসায় আছে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে কিন্তু এখন বিরিয়ানিটা রান্না করব আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ওদেরকে সারপ্রাইজ দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, চলুন এগুলো নিয়ে এখন রান্নাঘরে চলে যাই আর খুব সুন্দর করে সব কিছু রেডি করে দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। গাইস, আমার ছেলেটা আসছে সকাল সকাল। ও হঠাৎ করে আসার পর অনেক বেশি জ্বরে আক্রান্ত হয়ে পড়ছে আর এখানে ঘুমাচ্ছে। তো আমার ছেলে খুব এক্সাইটেড, মানে ছুটি পাইছে, এখন ফুপুর বাসায়ও যাইতে পারবে। তার উপরে হচ্ছে সিয়ামের জন্মদিন, ও হচ্ছে জন্মদিন এগুলো ভাগে পায় না, যেহেতু মাদ্রাসায় থাকে দিন রাত 24 ঘন্টা, এর জন্য। তো হচ্ছে ওকেও নিয়ে যাব, ও অনেক বেশি খুশি হবে। এদিকে আমার মেয়ে এবং ছোট ছেলেটাও ঘুমাচ্ছে। তো সবাই যেহেতু ঘুমিয়ে আছে, আমি কিন্তু সকাল সকাল উঠে গিয়েছি শুধুমাত্র রান্নাটা করব আর তাদেরকে সারপ্রাইজ করব, এর জন্য। তো সবাই সবার মতন আছে, সবাই খুব আনন্দের সহিত হচ্ছে যাওয়ার জন্য, খুবই মজা করার জন্য হচ্ছে। গতকালকে যখন বলছে সারপ্রাইজ দিব, কাউকে বলতে না, তো আমার যা আমাকে ফোন করার পরে আমি কিন্তু তাকে না করে দিছি, কারণ আমার ননদরা ফোন দিবে আমি জানি। তো এর জন্য হচ্ছে আমি সারপ্রাইজের জন্য প্রস্তুতি নিচ্ছি আসলে। তো বিষয়টা হচ্ছে, আমি যখন যাব না, আমার বাকি দুই যা আছে, আমার দুই ভাবি, তারা যখন হচ্ছে আমার ননদের বাসায় যাবে, যাওয়ার পর আমাকে যখন দেখতে পাবে না, নিশ্চয়ই আমাকে ফোন দিবে। তো আমি সেই ফোনটা পাওয়া মাত্রই আমি সব কিছু গুছিয়ে রাখবো। ফোনটা পাওয়া মাত্রই রেডি হয়ে চলে যাব আর তাদেরকে সারপ্রাইজ করে দিব। সেই জন্য আমি সব কিছু রেডি করতেছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু পোলার চালটা অলরেডি এখানে নিয়ে নিছি, প্রায় 3 কেজির মতন পোলার চাল এখানে আছে। 3 কেজি গোশত, 3 কেজি পোলার চাল, যেহেতু কম বেশি আমরা ওখানে সবাই থাকবো। আর রান্নাবান্নাটা হচ্ছে আমি এখান থেকে করে নিয়ে যাচ্ছি, খালি যাওয়ার পরে হচ্ছে সবাইকে প্যাকেট করে দেওয়া হবে। বা যদি সম্ভব হয়, আমার কাছে প্যাকেট করার মতন অপশন থাকে, আমি প্যাকেটটাও করে নিয়ে যাব সবার জন্য। তো আমি এখন রান্নাটা করব। তো ধাপে ধাপে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আমি সবার প্রথমে আমি বিরিয়ানি কীভাবে রান্না করি, আমি সবার মতন হয়তো রান্না নাও করতে পারি। তো আমি যেভাবে পারি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতেছি। এখানে হচ্ছে 3 কেজি পোলার চাল, আমি এখন এটা ধুয়ে খুব সুন্দর করে পোলাওটাকে রাইস কুকারে বসাই দেবো। পোলাওটা হওয়ার পরে আমি বিরিয়ানির মাংসটা কষাই, দেন ওটা হচ্ছে চুলাতে রান্না করব, দেন আমি পরে সব কিছু মিক্সড করব। আপনাদেরকে সেটা আমি অবশ্যই দেখাবো। আর পুরো বিরিয়ানি রান্নাটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর যেহেতু মনে একটা আনন্দ কাজ করতেছে, কম বেশি আমি আমার ছোট ননদের ছেলেরও বার্থডে করছিলাম গত বছর হচ্ছে। আমার এই ননদেরই ছেলেটার বার্থডে আমি গত বছরও করছিলাম, তখন আমার বেবিটা মাত্র 3 মাসের ছিল।
গত বছরও আমি সামথিং যা পারছি টুকটাক আয়োজন করছিলাম, সব কিছু কিনে নিয়ে ওর বাসায় যেয়ে ওকে সারপ্রাইজ দিছিলাম। এইবারও সেম চিন্তাভাবনা ছিল। তো দেখি কতদূর কী করা যায়। তো আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতেছি, তারপরে ধাপে ধাপে সব কিছু বোঝাবো, সব কিছু বলবো। মনে আনন্দ নিয়ে রান্না করতেছি। তো আমি এটা হচ্ছে রেডি করে দেন ফিরে আসতেছি। গাইস, আমি এখানে আস্ত কাঁচা ঝাল, তারপর হচ্ছে গরম মশলা, এলাচ, তারপরে শাল, গোলমরিচ, লবঙ্গ, সামান্য পরিমাণ চিনি এবং হাফ কেজি দুধ সব কিছু অ্যাড করে, লবণ সব কিছু অ্যাড করে এখন কিন্তু এটা বসাই দিচ্ছি। আর এখানে আমি অল্প পরিমাণ একটু তেল দিয়েছি, বেশি দিব না, তার কারণ হচ্ছে গোশে তেলটা আমি একটু বেশি করে দিব মিক্সড করার সময় যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখন আমি এটা হচ্ছে বসাই দিচ্ছি, দেন আমি গোশ রান্নার জন্য গোশ রেডি করব। তো এখন আপনাদের সাথে গোশ সম্পূর্ণ প্রসেসিংটা একটু শেয়ার করি। গাইস, আমি কিন্তু এখানে খুব সুন্দর করে মশলাগুলোকে নিয়ে নিছি। এখানে আছে বাটা মশলা, এখানে হচ্ছে গুঁড়া মশলা, মরিচের গুঁড়া, লবণ, তারপরে হচ্ছে বিরিয়ানির মশলা। এখানে বিরিয়ানি মশলাতে এভরিথিং সব কিছু দেওয়া আছে। তারপর আমি এখানে অল্প অল্প করে সব কিছু নিছি, লবঙ্গ, সাদা এলাচ, গোলমরিচ। দেন এখানে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা ঝাল বাটা, তারপর হচ্ছে জিরা বাটা। এখানে হচ্ছে জিরা বাটার সাথে আদাটা মিক্সড করা আছে। এখানে হচ্ছে টক দই নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি বিরিয়ানিতে এই পুরান আলু, এটা তো অনেক মিষ্টি লাগে খেতে, তারপরও বাচ্চাদের জন্য এক পিস করে হিসাব করে নিছি। আর এইখানে হচ্ছে আমার সব গোশ। তো গোশটা আমি খুব সুন্দর করে ক্লিন করে হচ্ছে নিয়ে আসছি। এখন শুধু রান্নার জন্য রেডি করার পালা। তো এখানে আমার সব কিছু অলরেডি রেডি। এখন আমি কড়াইটাকে বসাই দিব, রান্নাটা শুরু করব। আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব যে কেমনভাবে রান্না করতেছি। কারণ একটু 19-20 হয়ে গেলে আমাকে আমার নননরা সবসময়ের জন্যই বলে আসে যে রান্নায় এটা হয়েছে ওটা হয়েছে, মানে সমস্যার কথা বলতেই থাকে। সমস্যা ছাড়া আজকে আমি রান্নাটা করার চেষ্টা করব। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে বিরিয়ানিটা রান্না করি। গাইস, আমি এখানে সব কিছু দিয়ে দিছি, এখন শুধু চুলাটা অন করে এটা কষানোর পালা। তো আমি এখন চুলাটাকে অন করে দিব আর এই গোশটা সম্পূর্ণ এখানে কষতে ছেড়ে দিব। তো ফিরে আসতেছি গোশটা রান্না হওয়ার পরে। এখানে আমি হলুদটা বাদ দিয়ে বাকি যে মশলাগুলো আপনাদেরকে দেখাইছি সবগুলো মশলা অ্যাড করে এখন কিন্তু আমি চুলাটা অন করে দিছি। আর এটা কষার জন্য এখন আমি ছেড়ে দিব। এটা কষা হয়ে গেলেই কিন্তু আমি আলুটাকে দিয়ে দেন এটাকে মিক্সড করে দিব। তো ধাপে ধাপে আপনাদেরকে সব কিছুই দেখাবো। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা টান না দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। গাইস, আমার বিরিয়ানির জন্য গোশটা জাস্ট কালারটা দেখেন, ওয়াও ওয়াও হয়েছে। খাওয়ার পরে কতটা পারফেক্ট হবে সেটা তো আমি সবার মুখ থেকে শুনবো। তো সবাই দেখতে থাকেন আমি কিভাবে কি করতেছি। গাইস, আমি আলুটা কিন্তু এখন দিয়ে দিছি, যেহেতু এখন গোশটা পুরো মানে কষানো হয়ে আসছে। এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য একটু কষাইতে হবে। তো আমি কিন্তু গোশটা দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। গাইস, আমার বিরিয়ানিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে ঘিটা দিব। ঘিটা দেওয়ার শেষ হলে আমার কিন্তু বিরিয়ানিটা কমপ্লিট ফাইনালি ডান হয়ে যাবে। তো এখন আমি মানে ঘিটা দিব। ঘিটা দেওয়ার পর হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। গাইস, আমি কিন্তু এখানে অনেকগুলো ঘি দিয়ে দিছি। এখন শুধু এটা মিক্সড করব, মিক্সড করে ভাপে রেখে দিব, তাহলে কিন্তু আমার বিরিয়ানিটা ডান। ফাইনালি এখন ওয়েট করব শুধুমাত্র আমার যারা কখন যাবে ননদদের বাসায়, আর আমার ননদ আমাকে না দেখে একটা ফোন দিবে, আমি সে ফোনের অপেক্ষায় এখন বসে থাকবো। গাইস, এখানে কিন্তু একটা দইও নিয়ে নিয়েছি। ওইখানে যদি সামথিং সবাই আমরা খাওয়া দাওয়া করি সেটার জন্য হচ্ছে একটা দইও আমি নিয়ে নিয়েছি। আর দইটা নিয়ে তারপর হচ্ছে খাবার দাবার নিয়ে সব কিছু আমি প্যাকেজিং করে দেন হচ্ছে বের হয়ে যাব। তো চলো, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা যে কখন ঘড়িতে 6টা বাজবে। আমার যারা ওরা দুজন চলে যাবে, যাওয়ার পরে আমার ননদরা আমাকে ফোন দিবে, আমি সেই অপেক্ষায় থাকবো। তো সেটার জন্য ওয়েট করতেছি। তো ফিরে আসতেছি যে কখন 6টা বাজবে। এখন কিন্তু প্রায় বিকাল 4:30টার মতন প্রায়। তো আমি কিন্তু এখন 5টা 20 পর্যন্ত ওয়েট করব, তারপর আমি কলের অপেক্ষা করব, দেন রেডি হয়ে বের হয়ে যাব। তো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করব। ফিরে আসতেছি। গাইস, আমি এই বড় বড় বক্সগুলোকে এখন নামাই নিব।
কিছু বক্স আছে এই টাইপের বড় একটা দুটো বক্স আমি নামাবো, নামানোর পরে দেন হচ্ছে প্যাকেট করব। আমার টোটাল 3টা প্যাকেট করতে হবে, 3টা প্যাকেট আমি করব। আমার বাসায় তো বড় একটা বক্স আছে, এখন দেখতে হবে যে আর বাকি 2টা বক্স পাওয়া যায় কিনা। আর হচ্ছে দুইজনকে 2টা বক্স, হ্যাঁ 3টা বক্স হলে হয়ে যাবে। তো আমি এখন এগুলো প্যাকেজিং করব। প্যাকেজিং করার পরে হচ্ছে ওয়েট করব, শুধু ওয়েট ছাড়া আমার আর কোনো ওয়ে নাই, এর জন্য ওয়েট করতে হবে। তো ফিরে আসতেছি গাইস। এই তো দেখেন, আপনাদেরকে 5টার কথা বলছিলাম, 5টা না অলরেডি 7টা বেজে গেছে। ওরা যাইতে যাইতে অনেক লেট হয়ে গেছিলো, ওরা প্রায় 5:30 6টার দিক গেছে। তো যাওয়ার পরে এখন 1 ঘন্টা হয়ে গেছে। আমার কাছে ফোন কিন্তু আরও আগে আসার কথা ছিল, এখন পর্যন্ত ফোনটা আসেনি। তো এখন আমার একটু সন্দেহ হচ্ছে যে ওরা আসলেও কি আমাকে ফোনটা দিবে নাকি দিবে না। তবে আমি ওদের জন্য এতটা আয়োজন করছি, একটা সারপ্রাইজ হিসেবে রাখছিলাম, ওরা যদি এখন ফোনটা না দেয় তার মানে হচ্ছে আমার মতন কষ্ট আর কেউ পাবে না। তো ওদের ফোনটা দেওয়া উচিত। তবে আমি আরও ঘন্টাখানিক বা 2 ঘন্টার মতন আমি সময়টা দেখব। গাইস এখন অলরেডি 9টা 15 বেজে গেছে। তার মানে আমার যতটুকু ধারণা ওরা আমাকে ডাকতে চাচ্ছে না বিধায় ওরা সবাই হচ্ছে আমার যারা যে বার্থডে কেক সামথিং যা নিয়ে গেছে সম্ভবত সেটা দিয়েই ওরা বার্থডেটা সেলিব্রেশন করে ফেলছে, আর আমাকে একটা ফোন দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো যাই হোক, আমি এখানে মন খারাপ করতেছি না, আমি তাদের জন্য সারপ্রাইজ করছি, আমি তাদেরকে জানাই নাই, আমি সারপ্রাইজ দিব বিধায় জানাই নাই। এখন এই বিষয়টা যে তারা এইভাবে নিবে আমি বুঝতে পারিনি। আমি মনে করছি তারা দুইজন যখন যাবে, তার ছেলের যখন বার্থডে, আমাকে নিশ্চয়ই আমার ননদরা ফোন করে বলবে যে তুমি কেন আসোনি, বাচ্চাদেরকে নিয়ে চলে আসো। এই অন্তত এই কথাটা আমাকে একটা ফোন ওইখান থেকে আসবে আর আমাকে বলবে। যাই হোক, আমাকে বলেনি, হয়তো তাদের প্রয়োজন মনে করেনি তারা, এর জন্য বলেনি। তো আমি এইসব নিয়ে মাথা ব্যথাও করি না, মন খারাপও করি না। আমার কথা হচ্ছে যে আমার জন্য যে 1 টাকা খরচ করবে আমি তার জন্য 10 টাকা খরচ করতে রাজি আছি। নেক্সট টাইম এই জিনিসটা মাথায় রাখবো, সমস্যা নাই। আমার সাথে যা হয়েছে খুব ভালো হয়েছে। তো আমি আর বেশি কিছু বলবো না। ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যাকে নিয়ে ভালো থাকতে চায় ভালো থাকতে পারে, সমস্যা নাই। আমি আমার মতন ভালো থাকতে শিখে গেছি। আমার ছোট্ট একটা ফ্যামিলি, আমি আমার ফ্যামিলিটাকে নিয়ে খুবই ভালো থাকি মাশাল্লাহ। এখন 9টা 20 বেজে গেছে, যেহেতু আমার ছেলে মেয়ে সবাই বাসায় আছে, ওদেরকে আমি অনেক আশা ভরসা দিয়ে রাখছিলাম যে আজকে যাব ওদের ওইখানে, এটা এটা করব সেটা করব, সবাই মিলে আনন্দ করব। তো সেটা যেহেতু হয়নি, এখন আমি ছেলেমেয়েদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। তো সেটাই করব, এছাড়া আর তো আর করার মতন কিছু নেই। তাদের মনটা তো আমি ভাঙতে পারি না, আমি তো তাদের মা, তাই না? তো যাই হোক, আমি ওদেরকে নিয়ে এখন একটু বের হব। তো আজকের ভিডিওটা আর বেশি লং করব না। তো যে আমি সারপ্রাইজ দেওয়ার চিন্তা করতেছি আর সবাই হচ্ছে আমাকে রেখেই হচ্ছে সব কিছু করে ফেলে। তো আমার মতন এরকম যদি সবার বাসায় আত্মীয় স্বজন থেকে থাকে, তো আপনারা আমার ভিডিওটা তাদেরকে মেনশন করতে পারেন। তো আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার ছোট্ট ফ্যামিলিটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আশা করি আমার মতন ঘটনা আপনাদের কারোর সাথে না ঘটুক। অনেক আনন্দ এবং অনেক মানে কি বলে এটাকে, খুব আনন্দ নিয়ে মনের মধ্যে সকাল থেকে খুব সুন্দর করে বিনারি টেনে রান্না করলাম, করে টোরে হচ্ছে যাওয়ার প্রসেসিং করলাম, সব কিছু করলাম, দেন এভরিথিং। এখন এই খাবারগুলো আমাদের খেতে হবে। তো যাই হোক, ব্যাপার না, আমি 2 দিন ব্যাপী এই খাবারটাকে গরম করে খেয়ে নিব, যেহেতু শীতকাল, সমস্যা নাই, খাবার নষ্ট হবে না। তো আমি এটাকে খেয়ে নিব। আমার হাজব্যান্ডের সাথে আমি যখন কথা বলি, সে আমাকে অনেক রাগারাগি করলো যে এটা আসলে তোমার উচিত হয়নি, বা এটা হচ্ছে তুমি আমাকে না জানা এগুলো তোমার করা ঠিক না, তোমাকে প্রত্যেক সময় আমি না করি তারপরেও তুমি করো। যাই হোক, খাবারগুলো এভাবেই পড়ে আছে, আমি প্যাকেট করার জন্য বের হয়েছিলাম কিন্তু প্যাকেট আর করিনি। তো এভাবেই থাকুক, সমস্যা নেই, যা হয় ভালোর জন্যই হয়। আমি ছোটোকাল থেকে শুনে আসছিলাম যে আল্লাহ পাকের হুকুম ছাড়া নাকি কিছুই হয় না। তো এখানে হচ্ছে আমার মানে তাদের কপালে হয়তো রিজিক নাই, মানে এই বিরিয়ানিটার নাই, এর জন্য হয়তো বা আমি যাইতে পারি নাই, বা তারা যা আয়োজন করছে হয়তো আমার রিজিকে নাই, এর জন্য আমি খাইতে পারি নাই। তো এটাই হচ্ছে কথা। তো গাইস, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, ধৈর্য সহ যদি দেখতে পারেন তাহলে দেখবেন, আর না দেখতে পারলে প্লিজ ভিডিওতে এসে বাজে কমেন্ট করবেন না, ভিডিওটা স্কিপ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।